আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করছে কাদির হানিফ ইউনিয়ন এবং নেয়াজপুর ইউনিয়নবাসী। আমরা দেখছি 11 নং নেয়াজপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড দেবীপুর ফিরিঙ্গিরপোল সংলগ্ন উত্তর পাশে এলজিডির রাস্তা নির্মাণ কাজে বাধা এবং চাঁদা দাবি প্রতিবাদে এবং হামলার প্রতিবাদে এই মানববন্ধন করছে এলাকাবাসী। আমরা এই মুহূর্তে দেখছি বিশাল এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে এলাকার সর্বস্তরের জনগণ। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখছি এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছে তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। তারা আসলে কি কারণে তাদের এই মানববন্ধন একটু আমরা জানার চেষ্টা করব এই বিষয়ে। আসলে আপনারা কেন এই মানববন্ধনে দাঁড়িয়েছেন একটু বলবেন? আমরা রাস্তার কাজ বদ্ধ, সরকারিভাবে আমাদের রাস্তার কাজ বাজেট হয়েছে। এখন মন্নান, জিন্না, রহমান মিলে এরা সহকারী গুন্ডা ফান্ডা দিয়ে আমাদের রাস্তার কাজ বদ্ধ করে রাখছে। আবার সকালে চাঁদা চাইছে, আমরা চাঁদা দিব কোত্থেকে? এই কারণে আমাদের রাস্তার কাজ বদ্ধ করে রাখছে। আমরা রাস্তা চাই, আমাদের ছেলেমেয়ে স্কুলে যাইতে চায় না, স্কুলে যাইতে পারে না, তার কারণে আমরা রাস্তা চাই, সুমন হত্যার বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের মানববন্ধন। আমরা আরো কিছু বক্তব্য শোনার চেষ্টা করব। কি কারণে এই মানববন্ধন একটু বলবেন? এখানে আপনারা কেন মানববন্ধন করতে আসছেন একটু বলবেন? আমরা এখানে মানববন্ধন করতে, আমাদের এলাকার রাস্তা উন্নয়ন কাজ চলমানে কি কথা, একজন সন্ত্রাস বাহিনী আমাদের উপর হামলা করা হয় অতর্কভাবে। এই বিষয়ে আরো কিছু বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। এইখানকার যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা তাদের বক্তব্য শোনার চেষ্টা করব। এই বিষয়ে আর কে কি জানেন এই বিষয়ে আপনার? আমাদের এই রাস্তাটা 35 থেকে 40 বছরের রাস্তা। আমরা দীর্ঘদিন এখান থেকে চলাফেরা করি। ইতিপূর্বে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। এখন ব্রিজের এই একটি উন্নয়নমূলক কাজের জন্য আমাদের রাস্তাটা হওয়ার জন্য আমাদের কাছে নিকট, এলাকাবাসীর নিকট 5 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় আমাদের ওই এলাকারই বাসিন্দা মোহাম্মদ সুমনের উপর হামলা করে জিন্না, মন্নান এবং মাকসুদুর রহমান। এক পর্যায়ে মোহাম্মদ সুমনকে খন্তা দিয়ে মাথা ফাড়িয়ে রক্তাক্ত করে এবং তার মাথায় মোট 9টি সেলাই দিতে হয় এবং সে এখনও চিকিৎসাধীন আছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা এটার বিচার দাবি করি এবং রাস্তার চলমান কাজ চলার জন্য প্রশাসনের নিকট আমরা আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন তাদের আরো কিছু বক্তব্য শোনার চেষ্টা করবো। এই সম্পর্কে আপনি কি জানেন? আমি জানি এলাকার রাস্তা, এটা এলাকাবাসীর